হ্যালো বন্ধুরা, দাদা বৌদির রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা 200 গ্রাম মতো থানকুনি পাতা নিয়ে নিলাম। এবার এটাকে ছোট ছোট করে কেটে সুন্দর করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিতে হবে। তার আগে পাতাগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন, যাতে কোনো নোংরা টোংরা না থাকে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে কেটে কেটে নিতে হবে। প্রথম 3টে কাঁচা লঙ্কা কেটে নেব। একটা পেঁয়াজ কেটে নেব। ছ কুচি রসুন কেটে নেব। প্রথমে আমরা কেটে রাখা থানকুনি পাতার ভিতর কেটে রাখা রসুন, 6 কুচি রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দেব। 1 চামচ চিনি দেব। 4 চামচ চালের গুঁড়ো দেব। 6 চামচ বেসন দেব। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেব। আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার এই টোটাল আইটেমগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। পরিমাণ মতো জল দেব, যাতে একটু শক্ত ভাব থাকে। দেখুন আমাদের সুন্দরভাবে মাখা হয়ে গেছে। পুরো আইটেমগুলো মিশে গেছে সুন্দরভাবে পাতার সঙ্গে। দেখুন এইভাবে আমাদের সমস্ত আইটেমগুলো একসঙ্গে মেখে নিয়েছি। এইবার আমরা এটাকে তেলে দিয়ে হালকা তেলের উপর দিয়ে ভেজে নেব। 10 গ্রাম মতো তেল দিয়ে দেব। এবার আমরা বড়া মতো করে করে এটাকে তেলের উপর দেব, হালকা তেলে, এবং গ্যাসের আগুনটি কমিয়ে নেব। খুব আস্তে 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 এটা হবে। এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে আমরা তেলের উপর তেল দিয়ে ভেজে নেব। খুব অল্প আঁচে হবে। দেখুন আমাদের বড়াটা ভাজা হয়ে গেছে, একদম পুরো লাল লাল হয়ে গেছে। এইবার আমরা বড়াগুলোকে তুলে নেব। আমরা প্লেটটাকে এবার সাজিয়ে দেব। এটা থানকুনির বড়া সুন্দর ভাজা হয়ে গেছে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভাতের সঙ্গে 1 থালা ভাত খেতে কোনো মালুমই হবে না। এটা চায়ের সঙ্গেও খেতে পারবেন।
আমরা অল্প একটু কাসুন্দি দিয়ে দিলাম প্লেটে, একটু টমেটো সস দিয়ে দিলাম।